আসসালামু আলাইকুম। লোডশেডিং থেকে মুক্ত থাকার জন্য এবং বিদ্যুৎ বিল সাশ্রয় করার জন্য আমি 1 কিলোওয়াট সিস্টেমের যেই হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করেছি আমার বাসাতে। তো ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, কিভাবে কি করবেন, খরচ কেমন হবে সেসব বিষয়ে। তো চলুন আমরা আসলে ইন্ট্রোটা না দিয়ে পুরোপুরি মূল বিস্তারিত ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমি আমার বাসার ছাদে এই যে সোলার প্যানেলগুলো স্থাপন করেছি। 1 কিলোওয়াটের জায়গায় প্রথম অবস্থাতে আমি 600 ওয়াট প্যানেল আপাতত দিয়েছি। আমি 1 মাস পরে আরও বাদবাকি প্যানেলগুলো কিনবো এবং সাথে জায়গাও রেখে দিয়েছি অ্যাঙ্গেলের ভিতরে। তো আমি 3টা 200 ওয়াটের প্যানেল স্থাপন করেছি, আর সাইডে এগুলো আমার আগের প্যানেল ছিল ডিসি সিস্টেমের। একটা বিষয় আপনাদের সাথে বলি যে বাংলাদেশে যে সমস্ত প্যানেলগুলো মনো বলেন অথবা পলি প্যানেল বলেন যেগুলো স্থাপন করা হয়, সেগুলো কিন্তু সবগুলোই চায়না থেকে ইম্পোর্ট করা হয় এবং মোটামুটি 19-20 বলা চলে। যে দামের বিষয়ে অনেক যদি ডিস্টেন্স থাকে, তারপরেও কিন্তু ওয়ার্কিং যেই বিষয়গুলো, যে সোলার প্যানেলের যেই আর কি কার্যকারিতা অথবা ক্ষমতা, সেটা 19-20 হয়ে থাকে। তো আমি আসলে মিড রেঞ্জের ভিতরে পাওয়ারল্যান্ড কোম্পানির 200 ওয়াটের যেই মোনো সোলার প্যানেল সেটা নিয়েছি। যে পাওয়ারল্যান্ডের 9 বাসবার যেই আর কি সেলগুলো সেটা নিয়েছি। একটা প্যানেল হলো 200 ওয়াট করে, 3টা প্যানেল 600 ওয়াট, আর আমি এই সাইডে আরও 200 ওয়াট, টোটাল 800 ওয়াটের জায়গা আমি এই অ্যাঙ্গেলের ভিতরে রাখছি। তো অনেকেই একটা বিষয় যে তার ব্যবহারে কিন্তু ভুল করে থাকেন, তো আমি সেটা আপনাদেরকে দেখাবো। পাশাপাশি হলো আমার আগের 2টা হলো রহিমা প্রোজের যে পলি প্যানেল, সেই 2টা আছে। এটা হলো ডিসি সিস্টেম। আমি তারের ব্যবহারে আপনাদেরকে একটু যাই, পাশাপাশি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা রাখবেন সেই সব বিষয়ে এসে বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু আমি তারের সেট আপ করছি, করে মোটামুটি আমার এই যে পাইপ লাইন দিয়ে আমার বাসার নিচেই নিয়ে গেছি। প্রথম অবস্থাতে প্যানেল থেকে আমি যে তারটা নিয়েছি সেটা হলো 6 RM তার। এটা অনেকেই জাহাজের পুরাতন তার নামে চিনেন। আর এই যে আমার প্যানেলের যে একটু ইয়াগুলো আপনাদেরকে দেখাই, যে সিস্টেমটা। আর 3টা প্যানেল আমি প্যারালাল করছি। প্যারালাল বলতে একটা লালের সাথে অন্যটার লাল, আর কালোটার সাথে অন্যটার কালো, মানে মোট কথা 12 ভোল্ট সিস্টেম। তো আমি এখানে ভোল্টটা ঠিক রাখছি, কিন্তু অ্যাম্পিয়ারটা বৃদ্ধি করছি। বিষয়টা দেখেন, আমি আপনাদেরকে আরেকটু দেখাই। প্যানেল থেকে প্যানেল যেই তারটা আসছে সেটা হলো 6 RM, বাট আমার যে 3টা প্যানেল প্যারালাল হয়ে যেই তারটা গেছে এটা হলো মানে 14.5 RM তার। অর্থাৎ মোটামুটি একটা হিসাব করবেন, অনেকে অনেক ধরনের হিসাব আপনাদেরকে দেখাবে, বাট তারের RM হিসাব হলো যে আপনি 1 RM তার দিয়ে সর্বোচ্চ 3 থেকে 4 অ্যাম্পিয়ার আপনি লোড নিয়ে যেতে পারবেন, তা না হলে কিন্তু গরম হয়ে যাবে। তো আমি যেই ইনস্টলটা করছি, যে সিস্টেমটা, এটা যদি আমাদের এলাকার আর কি লেদ মেশিন থেকে, অর্থাৎ যে মানে লেদ থেকে আর কি এই যে অ্যাঙ্গেলটা করে নিছি, এটা এখনও নিচে ঢালাই দিতে হবে, সেটা এখনও দেওয়া হয়নি। আর আপনারা যখন সোলার প্যানেল ইনস্টল করবেন তখন কিন্তু 23 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের বাংলাদেশের যে হিসাবে, আমি আপনাদেরকে একটু দেখাই। আমার মোবাইলটা যদি এখানে রাখি, এখানে 26-27 ডিগ্রি দেখাচ্ছে। আমি নিচেই যখন এই যে কাভার আছে, তো সেই জন্য আসলে 1-2 ডিগ্রি বেশি কম দেখাচ্ছে। আর নিচে আমি 1-2টা আর কি একটু উঁচু করে দিলে মোটামুটি 23 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে আমার প্যানেলটা। তো 23 ডিগ্রি হয়ে গেলে মোটামুটি আমি আপনাদেরকে দেখাই যে এই যে তারটা তো রৌদ্রে প্রচণ্ড গরম হয়ে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, কারণ দীর্ঘদিনের একটা বিষয় হয়ে দাঁড়ায় যে অনেক দিন আমার এই সেট আপটা এখানে রাখতে হবে, প্রায় 10-15 বছরের বেশি। সেজন্য আমি একদমই স্থায়ীভাবে পাইপ দিয়ে, এই যে তারগুলো পাইপ দিয়ে আমি আসলে আমার বাসার নিচেই নিয়ে গেছি। তো ওপরটা দেখলেন, আমি আপনাদেরকে নিচে আমার আইপিএস এবং ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। সেটা হলো আমার আইপিএস, অর্থাৎ হাইব্রিড যে আইপিএস, সেটা ডিসপ্লে এখন দেখতে পাচ্ছেন হাইব্রিড মোড অন আছে, সোলার অন, সোলার কারেন্ট 10.6 অ্যাম্পিয়ার, ব্যাকআপ মোডে আছে, লোড লেভেল 16%। তো আমি আপনাদেরকে ব্যাটারিটা দেখাবো, ব্যাটারি লেভেলটাও হাই আছে। এটা আসলে আমি হলো আমার এলাকার ভালো একজন আইপিএস যারা তৈরি করে তাদের কাছ থেকে বানিয়ে নিয়েছে, অনেকেই বলতে পারেন। আচ্ছা, তার আগে একটু আমি ব্যাটারিটা দেখাই। ব্যাটারি হলো এই যে হামকোর এইচপিডি টল টিউবলার 200 অ্যাম্পিয়ার ব্যাটারি। আর হলো এখানে আমি একটা মিটার লাগিয়ে নিয়েছি, এখানে হলো 13.2 ভোল্ট লোড অবস্থায় আছে। এই যে আমি এখানে একটা সার্কিট ব্রেকার লাগিয়ে নিয়েছি। এটা হলো আসলে অস্থায়ীভাবে রাখছি, আমি স্থায়ীভাবে ভালো জায়গাতে রাখবো। তো আপনাদেরকে একটা বিষয় বলি, যে অনেকে হয়তো বলবেন যে ভাই ইন্ডিয়ান তো অনেক ভালো ভালো আইপিএস আছে, হাইব্রিড মোড ওটা নিলেন না কেন? অ্যাকচুয়ালি ইন্ডিয়ান যেই আইপিএসগুলো সেটা হলো আসলে যে ট্রান্সফর্মার, সেটা মানে কি বলা চলে অ্যালুমিনিয়ামের যে তার সেটা দিয়ে বাধাই করা,
বাট যেটা বাংলাদেশে তৈরি করবেন সেটার যেই ট্রান্সফরমারটা ওটা হলো আসলে মানে একদমই তামার মানে দিয়ে তামার যেই কয়েল সেটা দিয়ে বাঁধানো, সেজন্য আসলে লংজিভিটির দিক দিয়ে কিন্তু আমার বানানো যে আইপিএসটা সেটাই ভালো হবে। আর পাশাপাশি হলো সবগুলো বোর্ডই চায়না এবং ইন্ডিয়া থেকে আসে, তার মানে যদি ভালো মিস্ত্রির কাছ থেকে বানিয়ে নিতে পারি হয়তো আমার কাছে ভালো হবে, সেজন্য ভেবেচিন্তে আমি আমার এলাকা থেকে বানিয়েছি। আর এই যে সোলার যে লাইন, সেই সোলার লাইনটা এই আসছে, এটা পজিটিভ আর এটা হলো নেগেটিভ, অর্থাৎ এটা সবুজ যেটা সেটা হলো লাল আর কালোটা কালো। আর এই যে আমার ইনপুট লাইন, এখানে ইনপুট লাইন আমি যদি এখন সার্কিট ব্রেকারটা অফ করে দেই তারপরে কিন্তু হাইব্রিড মোডেই চলছে। এটার নিয়মটা আমি আপনাদেরকে একটু বলে দেই। আমার যে ব্যাটারি ভোল্ট এটা যখন 12 পয়েন্টের নিচে চলে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি গ্রিডে শিফট হয়ে যাবে। আবার যখন মানে ব্যাটারি প্রথম অবস্থাতে সকালে চার্জ হবে, চার্জ হওয়ার পরে যখন 14 ভোল্ট পর্যন্ত উঠবে অটোমেটিক্যালি আসলে এটা হাইব্রিড মোডে চলে যাবে। এখন হাইব্রিড মোডে আছে লোড 16% আছে। আর যেই সোলার থেকে অনেকেই বলতে পারেন যে ভাই আপনার তো 600 ওয়াটের প্যানেল এই মুহূর্তে আছে, তারপরেও অ্যাম্পিয়ারটা কম আসছে। কারণ বিষয়টা হলো লোড যখন বেশি থাকবে অ্যাম্পিয়ারটা এখানে বেশি শো করবে এবং অ্যাম্পিয়ার বেশি আসবে, আর যখন লোড কম থাকবে তখন কিন্তু অ্যাম্পিয়ারটা আসবে না, মানে ওটা সোলারে ওখানে আর কি হয়ে যাবে। আর যে এখানে যে তারটা আমি ব্যবহার করছি এটা হলো আসলে 10 RM যেই তারটা, এই যে আমার তারের একটা জয়েন্ট দিছে এখানে, অস্থায়ী জয়েন্ট। এটা আমি আসলে আমার একটা ডিসি সার্কিট ব্রেকার চায়না থেকে আসবে, ওটা আসলে মোটামুটি এই সেটআপটা কমপ্লিট করে দেবে। এই যে নল দিয়ে আর কি এই যে নামছে, এটা হলো মানে 14.5 RM এর তার, আর এটা 10 RM, মানে 10 RMটা বাদ দিয়ে মোটামুটি 14.5 RM এর যে তারটা সেটাই রাখবো। তো এই হলো বিষয়। আপনারা যদি সোলার হাইব্রিড ইনভার্টার অথবা আইপিএস নিয়ে যদি কোনো মন্তব্য করতে চান করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আর অনেকেই, আমি একটা বিষয় আপনাদেরকে বলি, অনেকেই বলবে যে ভাই সাই পাওয়ারের ব্যাটারি ভালো, অনেকেই বলবে রহিম আফরোজের ব্যাটারি ভালো, অনেকেই বলবে আসলে অন্যান্য কোম্পানি ব্যাটারি ভালো, বাট আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই নিয়েছি। হামকোর এই যে এইচপিডি টল টিউবলার 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই যে আমি একটু দেখাই, 200 টিবি, এটা বেশ উঁচু এবং ভালো। মোটামুটি আমার কাছে সার্ভিসটা মোটামুটি ভালোই লাগছে। আর হাইব্রিড মোডে মোটামুটি আমার 800 ওয়াটের যেই প্যানেল সেটা আমি লোড দিতে পারবো। তবে আমি 1400 VA যে আইপিএস সেটা নিয়েছি, ওনাকে যেভাবে আমি বলেছিলাম উনি আমাকে সেভাবেই তৈরি করে দিয়েছেন। মোটামুটি 40 অ্যাম্পিয়ার আমি সোলার থেকে ইনপুট ঢুকাতে পারবো। আর এটার ভিতরে হলো যেই সোলার যেই কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার আছে সেটা হলো PWM, বাট এমপিপিটি কন্ট্রোলারটা বেশ ভালো। এমপিপিটি নিয়ে আইপিএস করতে গেলে বেশ দাম বেশি হয়ে যাবে। আর পরবর্তী ভিডিওতে মোটামুটি খরচাপাতি কেমন লাগছে আমার সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে।